মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমান বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, মাছ হবে আমাদের দ্বিতীয় প্রধান অর্থনৈতিক মুদ্রা অর্জনের খাত। আমরা সেই লক্ষ্যে কাজ করছি। বুধবার মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে মৎস্য অধিদপ্তরের আয়োজনে এবং বাংলাদেশ নৌ পুলিশের সহযোগিতায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে হাতিরঝিলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। মন্ত্রী বলেন, দেশের চাহিদা মিটিয়ে এখন রপ্তানির দিকে মনোযোগী হতে হবে। আমাদের এই মৎস্য চাষ আরো সমৃদ্ধ করা এবং এই মাছে ভাতে বাঙালি আমরা সেই মাছের উৎপাদনের জন্য আমরা যদিও এখনো সারপ্লাস, তারপর শুধু সারপ্লাসই না, এই মাছ চাষ করে আমাদের এমন একটা অর্থনীতিতে অবদান রাখতে হবে। বঙ্গবন্ধু যেমন বলেছিলেন, আমার মাছই হবে দ্বিতীয় প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনের খাত উৎস। সেই বৈদেশিক মুদ্রা অর্জনের জন্যে আমাদের দেশীয় চাহিদা, দেশীয় বাজার ব্যবস্থা পূরণ করে যাতে অধিক পরিমাণে আমরা মাছ রপ্তানি করতে পারি, সেই ব্যাপারে আমাদের এই আবহমান বাংলার নদী, নালা, খাল, বিল সমস্ত জায়গায় আমরা মাছ চাষে করতে। ভরবো মাছে মোদের দেশ, গর্ব স্মার্ট বাংলাদেশ, এই প্রতিপাদ্যে এবারের জাতীয় মৎস্য সপ্তাহ পালন করা হচ্ছে জানিয়ে মোহাম্মদ আব্দুর রহমান বলেন, মাছ চাষের উপযোগী যত স্থান আছে তা খুঁজে বের করে মাছ চাষের আওতায় আনতে হবে। আমাদের এই পচা পুরনো যেই পুকুর বাড়ির পাশে রয়েছে, সেই পুকুরগুলোতেও সংস্কার করে আমরা মাছ চাষে সেখানে উদ্যোগ গ্রহণ করি। এই মাছে আমাদের দেশকে, আমাদের আজকে একটা স্লোগান, গর্ব মাছে মোদের দেশ, গর্ব স্মার্ট বাংলাদেশ। অনুষ্ঠানে বক্তব্য শেষে মন্ত্রী মৎস্য খাতে সরকারের বিভিন্ন অর্জন এবং সচেতনতা ও উদ্দীপনামূলক বিভিন্ন কার্যক্রম প্রদর্শনের মাধ্যমে সজ্জিত বর্ণাঢ্য নৌ র্যালিতে অংশগ্রহণ করেন।